দর্শক শ্রোতা, আমরা এসেছি ধামরাইয়ের আদুরে, একদম শেষ বর্ডারে। এখানে বালিয়াটি জমিদার বাড়ি বলে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই জমিদার বাড়ি আসলে নির্মিত হয়েছে। রণদা প্রসাদ সাহা, এটা হচ্ছে জমিদারদের তখনকার সময়ে। এই জমিদার বাড়ি আপনি আমাদের দর্শকদেরকে যদি একটু দেখান, এই জমিদার বাড়িটি প্রথম দিকে 4টি ভবন, ঐতিহ্যবাহী প্রসিদ্ধ 4টি ভবন আছে এবং পিছনে আরও 3টি ভবন রয়েছে। এই যে জমিদার ছিল উনি আসলে নবনের ব্যবসায়ী বণিক ছিলেন। আজকে আপনাদের এই জমিদার বাড়ি আমি ঘুরিয়ে ঘুরিয়ে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারীর মাধ্যমে পৃথক পৃথক সময়ে নির্মিত হয়েছে। এটি ঢাকা জেলা সদর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম একটি প্রাসাদ। গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। 19 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, তার প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায়চৌধুরীর পিতা এবং যার নামানুসারে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। প্রাসাদ চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতকের থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। সামনের 4টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে বসবাস করতেন তারা। প্রাসাদের 4টি ব্লকের পেছন অংশে 4টি আলাদা আভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে। উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হল বহির্মহল, যা কাঠের কারুকার্য দ্বারা সম্পন্ন। এই ভবনের প্রাসাদে চাকর বাকর, গাড়ি রাখার গ্যারেজ, ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয়। এই বিশাল প্রাসাদের চারপাশ সুউচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত। প্রাসাদের 3টি প্রবেশপথ আছে, যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলানাকৃতি সিংহ খোদাই করা তোরণ বিদ্যমান।